প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রোপানোয়িক অ্যাসিডের NMR বর্ণালী আঁকো এবং ব্যাখ্যা করব। তো NMR বর্ণালী অঙ্কন এই সম্পর্কে আসলে আমাদের প্রায়শই পরীক্ষায় এসে থাকে। তো কয়েকটা যদি আপনারা প্র্যাকটিস করেন, কয়েকটা কোশ্চেন যদি আপনারা প্র্যাকটিস করেন, ইজিলি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে NMR বর্ণালী কিভাবে আঁকতে হয়। গত ভিডিওতে কিন্তু আমরা বিটোনাল 1 এবং বিটোনাল 2 এর NMR চিত্র কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখাইছি। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, কারণ সেখানে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমরা প্রোপানোয়িক অ্যাসিডের যে সংকেতটা আমরা এখানে লিখে নিয়েছি CH3 CH2 COOH। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এগুলাকে কি A B C এভাবে নাম্বারিং করে নেব। এখানে প্রোটন সংখ্যা বেশি 3টা, তাই আমরা এটাকে A দিলাম, দেন এটাকে এখানে 2টা প্রোটন B দিলাম, এভাবে এখানে একটা প্রোটন C দিলাম। ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, আমরা এখানে যে CH3 জন্য মিথাইল মূলকের জন্য আমরা NMR যে সংকেত দিবে সেটা নির্ণয় করব। কিভাবে আমরা সেটা নির্ণয় করব? দেখেন, আমরা N+1 একটা রুল জানি, তাই না? তাহলে দেখেন N+1 রুল অনুসারে পার্শ্ববর্তী প্রোটনের সংখ্যা যোগ 1, তাই না? তাহলে এই যে CH3 এর জন্য পার্শ্ববর্তী প্রোটনের সংখ্যা কয়টা? 2টা, আর সূত্রের 1 প্লাস 1, তাহলে আমরা সংকেত পাবো কয়টা? দেখেন 1 2 3, তাই না? তাহলে মিথাইল মূলকের জন্য আমরা সংকেত পেলাম কয়টা? 3টা, অর্থাৎ এটা কি ট্রিপলেট, তাই না? ঠিক আছে, একটু লিখে দিতে পারেন পরীক্ষা, ট্রিপলেট লিখতে পারেন। আর TMS এটা হচ্ছে কি আমাদের যে রেফারেন্স যৌগ, সে রেফারেন্স যৌগের সংকেত, টেট্রামিথাইল সাইলিন। ঠিক আছে, এটা ডায়ালি স্কেলে 0তে এসে একটা পিক দিবে। ঠিক আছে, একটা সিঙ্গেল একটা পিক দিবে। তারপরে দেখেন আমাদের এই গেল, এখন আমরা বি। ঠিক আছে, মিথিলিন মূলকের দেখেন বাম পাশে প্রোটন আছে কয়টা? 3টা, আর আমাদের সূত্রের 1, তাহলে 3 + 1, তাহলে আমরা 4টা আমরা এখানে 4টা সংকেত পাবো, অর্থাৎ এই সংকেতটা 4টা ভাগে বিভক্ত হবে। দেখেন, একটা 2টা 3 4। ঠিক আছে, এই যে এগুলো আকারও কিন্তু একটা নিয়ম আছে, প্যাসকেলের যে সূত্র, যে অনুপাত, সে অনুপাতে আমরা কিন্তু এটা প্যাসকেলের রেশিও আছে, রেশিও অনুসারে এগুলো আমরা আগে স্পিন যুগল আইন আমরা সেটা আলোচনা করছি। ঠিক আছে, এগুলো কিন্তু একটা মাপ আছে, এমনি এগুলো এইভাবে আঁকি নেই। তো দেখেন, এখন মিথিলিন মূলকের ডান পাশে COO কার্বক্সিলিক মূলক, এটা হচ্ছে কার্বক্সিলিক মূলকটা এখানে আমরা হিসাব করি না বিয়ের জন্য কার্বক্সিলিক মূলকের যে হাইড্রোজেন, সেটা কেন হিসাব করি না? কারণ হচ্ছে কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন যেটা আছে সেটা এদের সাথে কাপলিং এ অংশগ্রহণ করে না, সো দ্যাটস ওয়াই আমরা এটা এখানে ধরি নাই। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের বিগত যে ভিডিওটা বিটোনাল 1 এবং 2 এর যে NMR চিত্র, সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করছি। তো আজকে একটু এই জন্য শর্টলি আলোচনা করতেছি। ঠিক আছে, আর COOH এই কার্বক্সিল মূলকের যে সংকেত, সে একাই একটা লম্বা একটা সিংলেট সংকেত দিবে, বিকজ যেটা বললাম এই যেহেতু কাপলিং অংশগ্রহণ করে না, সো দ্যাটস ওয়াই এর যে পার্শ্ববর্তী যে মূলকের যে প্রোটনগুলো আছে, সেই প্রোটনগুলো আমরা এখানে হিসাব করব না। ওকে, তাহলে আমরা একটু এখানে একটু দেখি। ঠিক আছে, দেখেন এটা যে TMS রয়ে গেল, দেখেন CH3 গ্রুপ, মিথাইল গ্রুপের জন্য 3H একটি ত্রিপদী উচ্চ ক্ষেত্র। তাহলে এদিকটা আমরা কি জানি? উচ্চ ড্যালমান নিম্ন ক্ষেত্র। আর এদিকে হচ্ছে নিম্ন ড্যালমান উচ্চ ক্ষেত্র। ঠিক আছে, এদিকে হচ্ছে উচ্চ ড্যালমান, এদিকে হচ্ছে উচ্চ ড্যালমান নিম্ন ক্ষেত্র, আর এদিকে হচ্ছে নিম্ন ড্যালমান উচ্চ ক্ষেত্র। ঠিক আছে, আর যাদের শিল্ডিংটা বেশি থাকে তারা TMS এর কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ উচ্চ ক্ষেত্রে তারা অবস্থান করে। নিম্ন ড্যালমান এই যে সংকেতটা পাবো আমরা।
দেখেন এখানে আচ্ছাদন তুলনামূলকভাবে বেশি, আচ্ছাদন শিল্ডিং ইফেক্ট এখানে তুলনামূলকভাবে বেশি। স্পিন বিভক্তিকরণ দ্বারা এই ত্রিপদী গঠিত হয়। ওকে, এখন মিথিলিন গ্রুপেরটা খেয়াল করেন 2H, একটি চতুর্পদী সংকেত মধ্যবর্তী ক্ষেত্রে মধ্যবর্তী ডেলমানে পাওয়া যাবে। এখানে আচ্ছাদন মিথাইল গ্রুপের চেয়ে কম, কারণ হচ্ছে কি দেখেন এই যে কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে, সে কি করবে, এই যে মিথিন মূলকের যে ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে নেয়। সো দ্যাটস ওয়াই এখানে শিল্ডিংটা কমে যায়। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আচ্ছা CH3, এখানে একটা CH3 হবে, ঠিক আছে, CH3। সুতরাং CH3 গ্রুপের প্রভাবে স্পিন বিভক্তিকরণ দ্বারা এই চতুর্ভুজ সংকেত গঠিত হয়েছে, এই যে পার্শ্ববর্তী যে প্রোটন তাদের প্রভাবে আর কি। আর হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক 1H, এটি একপদী নিম্নক্ষেত্রে উচ্চ ডেলমানে পাওয়া যায়, ঠিক আছে, গঠিত হয় না, পাওয়া যায়। এই গ্রুপের প্রোটনটি পুরোপুরি আচ্ছাদন মুক্ত, যেটা বললাম, তাই ডেলমান উচ্চতর, ঠিক আছে। তাছাড়া এই প্রোটনের উপর CH2 গ্রুপের কোনো প্রভাব নেই। ওকে, যেটা বললাম কাপলিং এর অংশগ্রহণ করে না। সো এই আর কি মোটামুটি, আশা করি এখানে তেমন কিছুই বুঝার নাই। আগের ভিডিওগুলো যদি দেখেন আশা করি এটা একেবারে ডাল ভাত। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।